নমস্কার। অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে ধনুরাশির আপনার স্বাস্থ্য, কর্মজীবন, সম্পত্তি, অফিস জীবন এবং শিক্ষা জীবনে কি সম্ভাবনা রয়েছে তা জানুন। সতর্ক থাকুন, সুযোগ দিন এবং আত্মবিশ্বাসী থাকুন। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত স্বাস্থ্য ও মানসিক অবস্থা পর্যালোচনা করব। তো তৃতীয় ঘরে রাহুর অবস্থান ধনুরাশির স্বাস্থ্য ও মানসিক অবস্থার উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য সাধারণের চেয়ে ভালো থাকবে এবং শরীরকে সতেজ বোধ হবে। এটি আপনাকে দৈনন্দিন কার্যক্রমে উদ্যমী ও শক্তিশালী রাখবে। মানসিকভাবে মন প্রফুল্ল এবং ইতিবাচক থাকায় আপনার হাসি, মজা এবং সামাজিকতা বৃদ্ধি পাবে। বন্ধু ও পরিবারের সঙ্গে সম্পর্ক আরো মধুর হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য একসাথে ভালো থাকার কারণে আপনি যেকোনো কাজ সহজভাবে পরিচালনা করতে পারবেন। তবে হঠাৎ চাপ বা অতিরিক্ত কাজের কারণে মানসিক ক্লান্তি এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। আর চাকরি এবং সরকারি ক্ষেত্র যদি দেখি, তো সরকারি চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে শুভ এবং অনুকূল হবে। সরকার থেকে পুরস্কার বা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। নিয়মিত এবং মনোযোগী কাজের মাধ্যমে আপনি সুপরিচিত হন। পদোন্নতি বা অতিরিক্ত দায়িত্ব গ্রহণের সুযোগও তৈরি হতে পারে। তবে এই সময়ে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। অফিসের অভ্যন্তরীণ রাজনীতি বা প্রতিযোগিতা থেকে দূরে থাকা এবং কাজের প্রতি একনিষ্ঠ থাকা উচিত। পরিকল্পিতভাবে কাজ করলে আপনার প্রচেষ্টা সফল হবে। পাশাপাশি যেকোনো সরকারি সুবিধা বা সুযোগ গ্রহণের আগে প্রয়োজনীয় নথি এবং তথ্য যাচাই করে নেওয়া ভালো। সম্পত্তি এবং আইন বিষয়ক তথ্য পর্যালোচনায় দেখতে পাই যে পৈতৃক সম্পত্তি বা জমি সংক্রান্ত মামলায় এই সপ্তাহে সাফল্যের সম্ভাবনা রয়েছে। আপনার পক্ষে সুবিধাজনক সিদ্ধান্ত আসতে পারে, তবে শুরু থেকেই সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। প্রবীণদের পরামর্শ গ্রহণ করলে আইনগত জটিলতা সহজভাবে মোকাবেলা করা সম্ভব হবে। আপনার কাছে থাকা সমস্ত নথি এবং তথ্য সুসংগঠিত রাখা গুরুত্বপূর্ণ। কিছু বিনিয়োগের প্রয়োজন হতে পারে, যা দীর্ঘমেয়াদে সাফল্যের জন্য সহায়ক। সংযম এবং বিচক্ষণতার মাধ্যমে আপনি আইনি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে আরও নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আর ওদিকে কর্মক্ষেত্র এবং যোগাযোগ ক্ষেত্রে আমরা দেখতে পাই, কর্মক্ষেত্রে কথাবার্তায় অত্যাধিক সতর্কতা প্রয়োজন। অপ্রয়োজনীয় মন্তব্য বা হঠাৎ রূঢ় প্রতিক্রিয়া আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। সময় মতো এবং যথাযথ শব্দ চয়নের মাধ্যমে যোগাযোগ বজায় রাখুন। প্রয়োজন না হলে নীরব থাকা বেশি লাভজনক হতে পারে। সহকর্মীদের সঙ্গে বিনিময় বা সমন্বয় করার সময় সব তথ্য যাচাই করুন। দলগতভাবে কাজের ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এবং মনোযোগী হওয়া গুরুত্বপূর্ণ। ভুল কথার কারণে অফিসে দ্বন্দ্ব বা মানসিক চাপ তৈরি হতে পারে। তাই নিজের চিন্তা বিশ্লেষণ করে কথা বলা এবং ধৈর্যশীল থাকা প্রয়োজন। আর ওদিকে শিক্ষা এবং উপায় হিসাবে যদি দেখি, এই সপ্তাহে শিক্ষার্থীদের পছন্দের কলেজ বা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ তৈরি হতে পারে। এটি শুধু শিক্ষা জীবনেই নয়, বরং আত্মবিশ্বাস ও সাহসও বৃদ্ধি করবে। নতুন জ্ঞান অর্জনের জন্য উদ্যমী থাকলে মনোবল শক্তিশালী হবে। পড়াশোনায় মনোযোগী থাকলে দীর্ঘমেয়াদে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে। সপ্তাহের এই সময়ে নিজের লক্ষ্য নির্ধারণ করা এবং পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। তো উপায় হিসাবে কেতু গ্রহের প্রভাবকে প্রশমিত করতে একটি যজ্ঞ অর্থাৎ অগ্নিবলি করার পরামর্শ রয়েছে। নিয়ম মেনে যজ্ঞ সম্পন্ন করলে শিক্ষাজীবন, মানসিক শান্তি এবং সামগ্রিক শুভ ফল অর্জন করা সম্ভব হবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।